এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, কর্মী হিসেবে ছাড় এসএসসি কর্মীদের। ভোটের কাজে আপাতত অব্যাহতি দিল হাইকোর্ট। ৩৫ কর্মীর মধ্যে ২৬ জনকে ভোটের কাজে পাঠানোয় বাধাপ্রাপ্ত নিয়োগ প্রক্রিয়া। আর তাই হাইকোর্টে মামলা করে এসএসসি। সমস্যা সমাধানে ২৬ কর্মীকে ভোটের কাজ থেকে অব্যাহতি। ৩৫ কর্মীর মধ্যে ২৬ জনকেই ভোটের কাজে পাঠানোয় নিয়োগ প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হচ্ছিল। আর সেই কারণেই এসএসসি মামলা করে। সমস্যা সমাধানে হাইকোর্টে মামলা করে এসএসসি। যা জানা যাচ্ছে, হাইকোর্ট এবার ২৬ জনকে ছাড় দিল ৩৫ জনের মধ্যে। ৩৫ জনের মধ্যে হাইকোর্ট ছাড় দিল ২৬ জনকে। বিচারপতি কৃষ্ণা রাও তিনি ছাড় দিলেন এই ২৬ জন কর্মীকে। এসএসসির বিভিন্ন জায়গায় কখনো ডাক্তারদের নেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় কখনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্যকর্মীদের নেওয়া হচ্ছে। এবং কিভাবে এই প্রক্রিয়া চলবে, বিভিন্ন জায়গায় চিকিৎসা পরিষেবা থেকে আরম্ভ করে শিক্ষা, এই নিয়ে প্রশ্ন উঠছিল। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, এসএসসি কি আবেদন করেছিল এবং কেন ২৬ জন ৩৫ জনের মধ্যে? অর্ণব, আবার বলি, ৩৫ নির্দিষ্ট সময়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণকরণ বাধাহীন। কর্মী সমস্যা মিটল কি হাইকোর্টে? কারণ ৩৫ জনের মধ্যে ২৬ কর্মীকে অব্যাহতি দিল নির্বাচন কমিশন। ৩৫ কর্মীর মধ্যে ২৬ জনকেই বিধানসভার কাজে নিয়ে নেয় কমিশন। আচ্ছা, ২৬ জনকে নিয়েছিলেন ৩৫ কর্মীর মধ্যে। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, এসএসসি কি আবেদন করেছিল এবং হাইকোর্ট আজকে এই অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে কি বলল? দেখো, একটা দক্ষযজ্ঞ চলছে এসএসসি অফিসের মধ্যে। কারণ ১৮,০০০ নয়, এই মুহূর্তে ৩৬,০০০, প্রায় ডাবল হয়েছে নবম থেকে দশম, একাদশ দ্বাদশ পর্যন্ত এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। এবং সুপ্রিম কোর্টের যে ডেডলাইন রয়েছে অগস্ট ৩১-এর মধ্যে ২০২৬ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এর সঙ্গে যোগ হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি, সেই নিয়োগ প্রক্রিয়ার কাজও চলছে এবং সেখানেও শূন্যপদ বেড়েছে। এই সমস্ত কাজের লোড সামলান এসএসসি চেয়ারম্যান সমেত, অর্থাৎ তাকে ধরে, সিদ্ধার্থবাবুকে ধরে মোট সংখ্যা হচ্ছে এসএসসির কর্মী ৩৫ জন। এর মধ্যে ২৬ জনকে নির্বাচন কমিশন ভোটের কাজে ডেকে নিয়েছিল। ২৬ জন চলে যাওয়ার অর্থ ৯ জন মাত্র চেয়ারম্যানকে ধরে তারা রয়েছেন। তাদের পক্ষে এই বিশাল যে নিয়োগ প্রক্রিয়ার কাজ, সেটা সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই কলকাতায় একটা মামলা করেছিল বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে। আজকে কৃষ্ণা রাও কমিশনকে অবস্থান জানাতে বলেছিল এর আগেই মামলাতে। তাতে কমিশন জানিয়েছে পুরো বিষয়টার পরিস্থিতিটা বুঝে তারা ইতিমধ্যেই ২৬ জন কর্মীকে এই ভোটের কাজ থেকে অব্যাহতি দিচ্ছে, অর্থাৎ তারা এসএসসির কাজে ফিরে যাবে। এবং এই যে এসএসসি নিয়োগ প্রক্রিয়া, সেখানে কোনো রকম আর সমস্যা থাকবে না কর্মীর। ওকে। নিউজ প্লাস।